আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা অষ্টম শ্রেণী গণিতের অনুশীলনী 4.1-এর উদাহরণ 11 নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এর আগে 1 থেকে 10 পর্যন্ত আলোচনা করা হয়েছে। সেই ভিডিওগুলো দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সের মধ্যে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারেন। উদাহরণ 11, সরল করো 5a-7b হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 5a-7b ইন্টু 9b মাইনাস 4a প্লাস 9b মাইনাস 4a হোল স্কোয়ার। এটা হচ্ছে প্রশ্ন। সমাধান লিখে আমরা লিখবো মনে করে লিখে 5a-7b লিখলাম। 5a-7b ইকুয়াল টু এক্স। এটা সমান আমরা এক্স ধরলাম, এই যে অংশটা এটা এখানে লিখে এটা সমান এক্স ধরলাম। আর এই যে শেষেরটা 9b মাইনাস 4a এটা সমান, এটা লিখে এটা সমান লিখলাম ওয়াই। এটা সমান এক্স, এটা সমান ওয়াই। সুতরাং প্রদত্ত রাশি এই যেটা 5a-7b সমান এক্স ধরেছি, তাহলে এক্স লিখলাম। 5a-7b সমান এক্স লিখলাম। আর এই যে স্কোয়ারের স্কোয়ার রয়ে গেল, এই যে প্লাস টু রইল। এটা সমান এক্স ধরেছি, এটা সমান ওয়াই ধরেছি, এক্স ওয়াই। এই যে পাশে এক্স ওয়াই বসিয়ে দিলাম, এই প্লাসের প্লাস চিহ্ন দিলাম। এটা সমান আমরা ওয়াই ধরেছি, এই যে ওয়াই, এটা সমান ওয়াই ধরেছি, এই জন্য ওয়াই লিখে দিলাম। আর এই যে স্কোয়ারের স্কোয়ার লিখে দিলাম। এই যে প্রদত্ত রাশি যে লিখলাম, এটা কিন্তু বন্ধুরা এই লাইনটাই আমি লিখেছি, এই লাইনটাই লিখেছি। এটা সমান এক্স ধরেছি, এটা সমান ওয়াই ধরেছি। তো এই দুইটা জায়গায় আমরা এক্স বসিয়েছি, এই দুইটা জায়গায় আমরা ওয়াই বসিয়েছি, এই যে প্রদত্ত রাশির ভিতরে, এই যে প্রদত্ত রাশির ভিতরে। তারপর এই লাইনটা কীভাবে হলো, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার কীভাবে হলো সেটা আমরা দেখব। আমরা একটি সূত্র জানি, এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। বন্ধুরা, এর জায়গায় যদি এক্স বসাই, বি এর জায়গায় যদি ওয়াই বসাই, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার কী হবে দেখি আমরা। এখানে এক্স স্কোয়ার হবে, কেন এক্স স্কোয়ার হবে? এটা এর জায়গাতে এক্স রয়েছে, এই যে এ স্কোয়ার এর জায়গাতে এক্স রয়েছে, এই জন্য এক্স স্কোয়ার। তারপর সূত্রের মধ্যে প্লাস টু এবি এখানে হবে প্লাস 2xy, এখানে এক্স ওয়াই রয়েছে, এই জন্য 2xy হবে। সূত্রের মধ্যে প্লাস বি স্কোয়ার এখানে হবে প্লাস ওয়াই স্কোয়ার, কেন? বি এর জায়গায় ওয়াই রয়েছে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন, এটা আমাদের মূল সূত্র। আর এটা সূত্র অনুযায়ী বসালাম, এর জায়গায় এক্স, বি এর জায়গায় ওয়াই। এখানে আমরা এ এবং বি এর জায়গায় এক্স ওয়াই বসিয়েছি। তারপর একটা বিষয় খেয়াল করি, এটা হচ্ছে প্রশ্ন, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার হচ্ছে প্রশ্ন। যদি প্রশ্ন থাকে কি লিখতে হয়? উত্তর লিখতে হয়। আর যদি উত্তর লেখা থাকে তাহলে প্রশ্ন লিখতে হয়। এই যে আমরা অঙ্কটার মধ্যে দেখি বন্ধুরা, আমরা প্রদত্ত রাশি হিসেবে যেটা পেলাম এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটা একটি উত্তর অবস্থায় রয়েছে। এটার প্রশ্ন হচ্ছে এটা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এই প্রশ্নটা কীভাবে তৈরি করব? এই যে প্রথমে যেটা রয়েছে এক্স লিখে দিব, শেষে যেটা রয়েছে সেটা লিখে দিব, তারপর ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিলেই এটার প্রশ্ন হয়ে গেল। বন্ধুরা, এটার সাথে কিন্তু আমাদের পুরোপুরি মিল রয়েছে। এটা উত্তর, এটা প্রশ্ন, এটা উত্তর, এটা প্রশ্ন। আর প্রশ্ন লেখার নিয়ম হচ্ছে, প্রথম পদে যেটা থাকে সেটা লিখতে হয়, তারপর শেষের পদে যেটা থাকে সেটা লিখতে হয়, আর এখানে যে চিহ্ন থাকে সেটা লিখতে হয়, তারপর হোল স্কোয়ার দিলেই এই উত্তরের প্রশ্নটা হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছেন। এবার এই লাইনটা কিভাবে পেলাম সেটা দেখি। এখানে এক্স এবং ওয়াই এর মান বসিয়েছি, এক্স আর ওয়াই এর মান, এই যে এক্স আর ওয়াই ধরেছিলাম দুটিকে, এই দুটি মান এখানে বসিয়ে দিয়েছি। এক্সের জায়গায় 5a-7b, এই যে মান প্লাস চিহ্ন থাকবে, ওয়াই এর জায়গায় 9b মাইনাস 4a এটা বসিয়ে দিয়েছি। এখন আমরা কি করব? যোগ বিয়োগ করব। 5a এর সাথে এ যোগ করব বা বিয়োগ করব, এর সাথে এ, 5a 4a এর সাথে এ করতে হবে। এখানে 5টি এ, এখানে 4টি এ হচ্ছে বিয়োগ। 5টি এ থেকে 4টি এ চলে গেলে একটি এ থাকে, একটি এ থাকলো, সাথে 1 লেখা লাগে না। 5টি এ থেকে 4টি এ বিয়োগ দিলে একটি এ থাকে, লিখলাম। তারপর এখানে হচ্ছে 7b, এখানে হচ্ছে 9b, মানে বিয়ে কাজ করব, বিয়ে কাজ। তাহলে 9b এটা হচ্ছে প্লাস, চিহ্ন থাকে বাম পাশে, পদের চিহ্ন থাকে বাম পাশে। 9b হচ্ছে প্লাস, 7b হচ্ছে মাইনাস, মানে 9টা বি থেকে 7টা বি যদি বাদ দেই, 2টা বি থাকে, 2b থাকে, এই যে 2b প্লাস 2b হবে। কেন প্লাস 2b? 9b তো প্লাস, তার মানে 9টা থেকে যদি 7টা বাদ দিই, 2টা তো থাকে, সেই 2টা হবে প্লাস 2b হবে। এই যে প্লাস 2b লিখে দিলাম। আর বাইরের যে স্কোয়ার রয়েছে স্কোয়ার ঠিকই থাকবে। এখন আমরা এই লাইন থেকে এই লাইনটা কিভাবে পেলাম সেটা আমরা দেখব। এটার জন্য এই যে সূত্রটি আমরা জানি, এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার।
বন্ধুরা এখানে এ এর জায়গাতে এই যে অঙ্কের মধ্যে এ রয়েছে, আর বি এর জায়গাতে অঙ্কের মধ্যে টু বি রয়েছে। এ এর জায়গাতে শুধু এ, বি এর জায়গাতে টু বি রয়েছে। তো এই সূত্রের মধ্যে কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, কিন্তু অঙ্কের মধ্যে আমরা কী করবো, এ এর জায়গাতে এ রয়েছে, এ স্কোয়ার লিখলাম, প্লাস টু এ বি, এই যে টু এ বি হতো, টু লিখলাম, তারপর এ এর জায়গাতে এ রয়েছে, কিন্তু বি এর জায়গাতে টু বি রয়েছে, টু বি লিখলাম, আর এখানে ডট দিয়ে বুঝিয়ে দেবো, ডট দিয়ে বুঝিয়ে দেবো। চাপানো মানে গুণ বোঝায়, ডট দিয়েও গুণ বোঝায়, আমরা বুঝিয়ে দেবো। সূত্রের মধ্যে ছিল টু এ বি, এখানে টু এ বি মানে এ এর জায়গায় এ রয়েছে, বি এর জায়গায় টু বি রয়েছে, টু এ বি। আর সূত্রের মধ্যে ছিল বি স্কোয়ার, বি স্কোয়ার, কিন্তু অঙ্কের মধ্যে বি এর জায়গায় রয়েছে টু বি, বি এর জায়গায় টু বি রয়েছে, এই জন্য টু বি দিলাম, স্কোয়ার দিলাম, একটা ব্র্যাকেট দিয়ে দিতে হবে, কারণ দুটি রয়েছে এই জন্য ব্র্যাকেট দিয়ে দিতে হবে। তাহলে এই সূত্র অনুসারে এই দুটি লাইন এখানে আমরা এই লাইনটি আমরা করলাম, এই সূত্র অনুসারে, আশা করি বুঝতে পেরেছেন। এই সূত্র অনুসারে এই লাইনটা আমরা করলাম, এই লাইন থেকে এই লাইনটা করলাম। এখন আমরা এই যে নিচে দেখি, এ স্কোয়ারের এ স্কোয়ারই হবে, প্লাসের প্লাস, এ দুটো গুণ দিলে কি হয়, এটা গুণ অবস্থায় রয়েছে, ডট মানে গুণ, দুই দ্বারা দুইয়ের গুণ দিলে কি হয়, দুই দুগুণে চার মানে ফোর এ বি হলো, প্লাসের প্লাস, আর এটা গুণ দিলে কি হয়, টু বাহির স্কোয়ার, টু স্কোয়ার মানে টু গুণ টু মানে দুই দুগুণে চার মানে ফোর, ফোর লিখলাম বি স্কোয়ার, ফোর বি স্কোয়ার, স্কোয়ার টুরে দিলে হয় ফোর, স্কোয়ার বিরে দিলে বি স্কোয়ার হয়, ফোর বি স্কোয়ার। এটা হচ্ছে উদাহরণ 11-র অ্যান্সার। বন্ধুরা যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।